গাইজ আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম লক্ষ্মী মোটরের আরেকটা নতুন গাড়ির ভিডিওতে। তবে পুরো কটার আগে প্রতিবারের মতো একটাই কথা বলবো, যারা গাড়ির দাম এবং গাড়ির ডিটেলস সম্পর্কে জানতে চান তারা নিচে ডিসক্রিপশন বক্সটা ফলো করবেন, সেখানে সমস্ত কিছু আমার ডিটেলসে দেওয়া আছে। আজকে যে গাড়িটা আমি আপনাদের এনেছি এটা হলো টাটা অ্যালট্রোস, একদম টপ মডেল গাড়ি, এক্সজেড প্লাস মডেল এটা, যেটা ফার্স্ট ওনারের নামে রেজিস্ট্রেশন আছে ওয়েস্ট বেঙ্গলের শিলিগুড়ি আরটিওর আন্ডারে। 2021 সালের গাড়ি এবং 2026 সাল অবধি কিন্তু এর রোড ট্যাক্স পেমেন্ট করা আছে। আমি এক এক করে এবার ডিটেলসে আপনাদের গাড়িটা দেখাচ্ছি। প্রথমে যেটা দিয়ে শুরু করব সেটা হলো গাড়ির বোনেটের কন্ডিশন। বোনেট কিন্তু একদম অরিজিনাল পেন্টে আছে, কোথাও কোনো হেয়ার লাইন স্ক্র্যাচেস অবধি বনেটে নেই, নিট অ্যান্ড ক্লিন অবস্থায় বনেট আছে। সামনের বাম্পারের দুটো কোণা, মানে এই কোণাটা এবং ওই দিকের কোণায় কিছু ছোট ছোট স্ক্র্যাচেস ছিল, সেগুলোকে আমি সব টাচ আপ পেন্ট করিয়ে দিয়েছি, এখন একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থায় আছে। নিয়ে যাবো এবার হেডলাইটের দিকে। যেহেতু টপ মডেল গাড়ি তাই হেডলাইটের মধ্যে প্রজেক্টর, হ্যালোজিন বাল্ব এবং থার্ড আই তিনটেই আপনারা পেয়ে যাবেন। এবং তার সাথে যেটা পাবেন সেটা হলো নিচেই ফগ লাইট এবং ডিআরএল দুটোই কিন্তু কোম্পানি ফিটেড। এইগুলো গাড়ির সাইড ভিউ। যেটা দিয়ে শুরু করব সবার আগে সেটা হলো ফেন্ডারটাও একদম অরিজিনাল পেন্টে আছে। টায়ারের কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন, 4টে অ্যালয় ফিটেড এবং যেহেতু 3,500 কিলোমিটার মোটে গাড়িটা চলা তাই প্রত্যেকটা টায়ারই কিন্তু A1 কন্ডিশন, মানে জাস্ট লাইক এ নতুন কন্ডিশনে আছে গাড়ি। এই হলো গাড়ির টোটাল বাঁদিকের ভিউটা। যেটা এক্সট্রা ফিটিংস কাস্টমার করিয়েছেন সেটা হলো এই সাইড পার্টটা ক্রোম ফিনিশের এবং ওপরে ডোর ভাইজার, এগুলো সব আলাদা আফটার মার্কেট লাগানো হয়েছে গাড়িতে। আমি আরও ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এই হলো বাঁদিকের গেটের পিলারের কন্ডিশন গাড়ির। এখানে দেখুন এখনো অবধি গাড়ির পিলারের কিন্তু স্টিকার অবধি ওঠেনি, মানে নতুন গাড়ি যেরকম থাকে সেরকমই আছে। ফুট রেস্ট অ্যালট্রোস লেখা, লাইট চলে এতে, এগুলো সব আলাদা ইনস্টল করা হয়েছে। এই হলো বাঁদিকের গেটের সিলের কন্ডিশন। পিছন দিকের গেটটা তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই হলো পেছনের গেটের পিলারের কন্ডিশন। বাঁ দিকের গেটের সিলের কন্ডিশন, টোটাল গেট বনেট ডিকি সবই কিন্তু সিল আছে, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই। ফেন্ডার মানে কোয়ার্টার ফেন্ডার এটাও একদম অরিজিনাল পেন্টে আছে। আর এই হচ্ছে পেছনের টায়ারের কন্ডিশন। তবে যেটা দেখানোর, দেখুন এখন অবধি বারকোডগুলোও কিন্তু কোনো টায়ার থেকে ওঠেনি, মানে এতটাই নতুন কন্ডিশনে আছে গাড়ি। এই হলো গাড়ির ব্যাক ভিউ। পেছনের দিকের মধ্যে যেগুলো কোম্পানি ফিটেড আছে তার মধ্যে হলো এই ব্যাক ওয়াইপার, ফগ ডিফগার, সাথে ক্যামেরা এবং পার্কিং সেন্সার, এগুলো সমস্ত কিছুই কিন্তু কোম্পানি ফিটেড আপনারা পেয়ে যাবেন এই গাড়িতে। আর ডিকি একদম অরিজিনাল পেন্টে আছে, পেছনের বাম্পারও কিন্তু অরিজিনাল পেন্টে আছে, বাম্পারে কোথাও কোনো টাচ আপ আমাকে করাতে হয়নি। আমি একবার আপনাদেরকে বুট স্পেসটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন। এই হলো গাড়ির বুট স্পেস এবং স্টেপনির টায়ার এখনো অবধি আনইউজড কন্ডিশনে আছে। এই দেখুন এখনো অবধি মাটি টাচ করেনি কিন্তু স্টেপনির টায়ারটা। এই যাব আপনাকে ডান দিকের ভিউতে। এই হলো ডান দিকের ভিউ। ডান দিকটাও টোটালটাই অরিজিনাল পেন্টে আছে, কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কিছু নেই। আর এই দেখুন যেটা তখন বলছিলাম, এই ডান দিকের পেছনের টায়ারও কিন্তু বারকোড এখনো অবধি লাগানো। এই হলো ডান দিকের পেছনের গেট, সিলের কন্ডিশনটা সবার আগে দেখিয়ে দিচ্ছি। এর কন্ডিশনটা বাকি রইল একটা সামনের গেট। তবে সামনের গেটে সবার আগে যেটা দেখাবো, যেহেতু টপ মডেল কিলেস এন্ট্রি আছে, এই হলো সেন্সার, যেটা প্রেস করে আপনারা চাবি ছাড়াই গাড়িতে এন্ট্রি করতে পারবেন। ডান দিকের গেটের সিলের কন্ডিশন এবং এই হলো বিমের কন্ডিশন। এবং এখানেও দেখুন, আমি দেখাচ্ছি, দেখুন এইখানে এখনো অবধি কোনো স্টিকার কিন্তু গাড়ি থেকে ওঠেনি, যেরকম নতুন অবস্থায় আসে ঠিক সেরকমভাবেই আছে। নিয়ে যাই এবারে ইন্টেরিয়ারের দিকে। ইন্টেরিয়ারে যাওয়ার আগে সবার আগে যে কথাটা বলবো সেটা হলো গাড়ির কি, দুটোই কিলেস এন্ট্রি, মানে কিলেস এন্ট্রি থাকার জন্য দুটোই রিমোট কি, যেটা আমার কাছে অ্যাভেলেবেল আছে। ফিচার্সের মধ্যে এসি, পাওয়ার স্টিয়ারিং, 4টে পাওয়ার উইন্ডো, সেন্টার লক উইথ রিমোট কি, সমস্ত কিছুই আছে। পুশ স্টার্ট বাটন গাড়িতে আপনারা পেয়ে যাবেন এবং স্টিয়ারিং মাউন্টিং কন্ট্রোলার, ক্রুজ কন্ট্রোলার,
টাচ স্ক্রিন মিউজিক সিস্টেম উইথ অ্যান্ড্রয়েড অটো আর অ্যাপেল কারপ্লে এবং হারমানের মিউজিক সিস্টেম লাগানো আছে। গাড়ি এয়ারব্যাগ আছে, স্টিয়ারিং এয়ারব্যাগ একটা, সাইড এয়ারব্যাগ এবং এইদিকে একটা আর এই সাইডে একটা, টোটাল 4টে মনে হয় এই গাড়িতে এয়ারব্যাগ আছে। ডিআরএল ইনবিল্ট লাগানো। আমি কিলোমিটারটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন গাড়ি এখনো অবধি যেটা চলেছে সেটা হচ্ছে এই প্রায় 3500 কিলোমিটারের মতো এখনো অবধি গাড়ি চলেছে। এসি সুইচগুলো এই জায়গায় পেয়ে যাবেন, ক্লাইমেট কন্ট্রোল আর এসি আছে। এই সামনে মিউজিক সিস্টেমের পাশে ডিআরএলগুলো খুব সুন্দর লাগে। ইন্টেরিয়ার ম্যাচিং সিট কভারও লাগানো আছে গাড়িতে, যার কন্ডিশন তো কিছু বলার নেই, একদম নতুন কন্ডিশনেই গাড়ি দাঁড়িয়ে আছে আমার কাছে। আপনাদেরকে একবার ইঞ্জিন কম্পার্টমেন্টটাও দেখিয়ে দিচ্ছি, তাহলে আরও ভালো করে আপনারা বুঝতে পারবেন গাড়ির কন্ডিশনটা। যেরকম প্রত্যেক গাড়িতে সার্ভিস অ্যান্টিডাস্ট আমি করে দিই, এই গাড়িতেও আমার সার্ভিস অ্যান্টিডাস্ট সমস্ত কিছুই করে দেওয়া আছে। এই হলো ইঞ্জিনের কন্ডিশন। সবার আগে যেটা দিয়ে শুরু করব সেটা হলো বাঁ দিকের অ্যাপ্রন। দেখতেই পাচ্ছেন একটা স্টিকারও কিন্তু এখনো অব্দি ওঠেনি অ্যাপ্রন থেকে। আর এই হলো ডান দিকের অ্যাপ্রনের কন্ডিশন। সাথে দেখাবো বোনেটের সিলের কন্ডিশনটা। এই হলো বোনেটের সিলের কন্ডিশন। একদম নতুন গাড়ি শোরুমে যেরকম থাকে ঠিক ওই রকম অবস্থাতেই গাড়িটা এখনো অব্দি আছে। আমি ইঞ্জিন পজিশনটা আপনাদের ভালো করে দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন সামনে যে কোনো অ্যাক্সিডেন্টাল কোনো হিস্ট্রি নেই সেটা বোঝানোর জন্য। এছাড়াও ইঞ্জিনের ভেতরটাও দেখুন, কোথাও কোনো মোবিল লিকেজ বা কোনো ওয়্যারিং ড্যামেজ বা কোনো রিপেয়ারেবল জব এরকম কোনো কিচ্ছু কিন্তু এখনও হয়নি। একদম কোম্পানি মেনটেন শোরুম কন্ডিশনে গাড়ি আমার কাছে এখন কি আছে। যারা যারা গাড়ি সামনাসামনি দেখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার অফিসে এসে গাড়ি দেখুন, টেস্ট ড্রাইভ করুন। তারপর যদি আপনাদের পছন্দ হয় তারপর এগোনোর কথা হবে। গাড়িতে লোন ফেসিলিটি অ্যাভেলেবেল থাকছে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আবার অন্য কোনো গাড়ি নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে।